নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার কি ঘটনা লিখছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কাশনে হযরত আলী লইতো পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার হযরত আলী দুঃখ ভরা হৃদয় নিয়ে মনটা ছোট করে যুদ্ধে চলে যায় এদিকে মা ফাতেমা নিজের কাজ করে বাড়িতে আর এইদিকে ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় নবীকে সালাম দেওয়ার পরে নবী জিজ্ঞেস করে বলো তোমার আব্বা মা কি করছিল নানা জান আজকে আমার আব্বা যুদ্ধে গিয়েছে কিন্তু বড় কষ্ট নিয়ে কেন আমার মা এই কথা বলেছে শোনার সঙ্গে সঙ্গে দয়ার নবী বড় কষ্ট পেয়েছে দয়ার নবী কেঁদে ফেলেছে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার বাড়িতে বড় কষ্ট পেয়েছে আর মা ফাতেমা নিজের কাজ করে হযরত আলী যুদ্ধে চলে যায় কিন্তু মা ফাতেমা দেখছে লক্ষ্য করে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল দয়ার নবী দো জাহানের বাদশা মা ফাতেমার ঘরেতে আর আসছে না তিনি প্রত্যেকদিন খোঁজ খবর নিতে আসতেন বেটিকে দেখতে আসতেন কিন্তু মা ফাতেমার বাড়ি দুদিন তিন দিন হয়ে গেল আর আসে না তখন মা ফাতেমা চিন্তা করলো আমার আব্বার শরীর খারাপ নাকি মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় আর যাবার সঙ্গে সঙ্গে মা ফাতেমাকে দেখার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়ে দেখেন কেন স্বামীর মনে কষ্ট দিয়েছে আর আপনারা ওই স্বামী যদি একটু গরিব হয় বাপের বাড়ি ফোন করে নালিশ করে আব্বাকে বলে যে ওই গলায় কলসি ঢুকিয়ে আমাকে মেরে ফেলে দিতে পারতে এরকম স্বামীর ঘরে বিয়ে দিয়েছে আল্লাহ যা কিসমতে রেখেছে এটা ভালোর জন্য এটা সবাইকে মেনে নিতে হবে কবি ছন্দের মাধ্যমে মা ফাতেমা যখন গেল কি হয় লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না
পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও নবী বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার নবী এই কথা বলছে আর আপনারা সেই এই দুনিয়াতে কত কি করে থাকেন একবার মনে হাত দিয়ে চিন্তা করে দেখবেন যে আমরা কত কি বলি রাগের মাথায় কত কি বলি তো শেষ কথায় দয়ার নবী যখন হযরতে আলী যখন বাড়ি ফিরলো মা ফাতেমা নিজে বাড়ি চলে গেল কাঁদতে কাঁদতে দয়ার নবী মুখ দেখে না কিন্তু মা ফাতেমার কাছে যখন হযরতে আলী যুদ্ধ থেকে স্বামী ফিরে আসার পরে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে মা ফাতেমা ক্ষমা চাওয়ার পরে হযরতে আলী মা ফাতেমা এবং ইমাম হোসেন ইমাম হুসাইন যখন দয়ার নবীর দরবারে সবাই মিলে আসার পরে তখন দয়ার নবী সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন এই উম্মতের শিক্ষার জন্য শেষ কথায় মন দিয়ে শুনুন লিখছে দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কষ্ট নেবেন না হয়তো কষ্ট পেয়ে অনেক জনা মনে